আসসালামু আলাইকুম। আমরা সিঙ্গেল স্টাব টিউনিংয়ের সিরিজটা দেখছিলাম এর আগের ভিডিওতে। এখন আমরা সিঙ্গেল স্টাব শান্ট টিউনিংটা দেখব। তো শান্ট টিউনিংয়ের ডায়াগ্রামটা আমরা যদি একটু দেখি, এই ডায়াগ্রামটা এরকম হয়। তো এখানে আমরা যেই স্টাবটা অ্যাড করব, ওপেন সার্কিট বা শর্ট সার্কিট স্টাব, সেটা প্যারালালভাবে কানেক্টেড থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 0.095 ল্যামডা লেন্থের একটা স্টাব এই মেইন সার্কিটের সঙ্গে প্যারালালভাবে কানেক্টেড করা আছে। সিমিলারলি আমাদের আরেকটা সলিউশন হবে, সলিউশন 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্যারালালভাবে কানেক্টেড আছে, এটা লেন্থ 0.405 ল্যামডা। আর এই 60 ওহম আর 0.995 পিকো ফ্যারাড, এগুলো আমার সার্কিটের যে লোডটা। সো আমাদের কোয়েশ্চেন এইটা যে ফর আর লোড ইম্পিডেন্স অফ ZL ইকুয়ালস টু 60 মাইনাস J80, এটা আমার লোড ইম্পিডেন্স। ডিজাইন টু সিঙ্গেল স্টাব শর্ট সার্কিট শান্ট। তো আমার এখানে সিঙ্গেল স্টাব টিউনিং করতে বলছে আর শান্ট টিউনিং করতে বলছে। তার মানে এখানে আমি স্টাবটা অ্যাড করবো প্যারালেলে অ্যাড করব। আর ওই স্টাবটা কী হবে, ওপেন সার্কিট না শর্ট সার্কিট? এটা হবে শর্ট সার্কিট, কোয়েশ্চেনে বলা আছে। আর আমার যে মেইন লাইনের আমার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স 50 ওহম দেওয়া আছে, আর বলা আছে ফ্রিকোয়েন্সি 2 গিগাহার্টজ। ঠিক আছে, এটা আমার কোয়েশ্চেন। তো আমি কোয়েশ্চেন থেকে ভ্যালুগুলো আমি আগে আমার ওই স্লাইডে বা হোয়াইট বোর্ডে নিয়ে নিচ্ছি। তো এখনকার টপিক আমার সিঙ্গেল স্টাব শান্ট বা বলতে পারি প্যারালাল টিউনিং। ঠিক আছে, এটা আমার টপিক। এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা পয়েন্ট আমি যদি বলে দিই যে ডিফারেন্সটা কি, আগে যে ম্যাথ করলাম সেই ম্যাথের সাথে এখনকার ম্যাথের মেইন ডিফারেন্স কি। তো মেইন ডিফারেন্স in case of shunt tuning, we use admittance values. অ্যাডমিটেন্স আমার ইম্পিডেন্সের উল্টাটা, ওয়াই। ইম্পিডেন্স আমার যদি জেড হয়, তার উল্টাটা হবে ওয়াই অ্যাডমিটেন্স। এখন সিরিজের ক্ষেত্রে আমরা সবগুলো ভ্যালু জেড, মানে ইম্পিডেন্স ছিল আমার Z1 Z2 সবগুলো পয়েন্ট আমার ইম্পিডেন্স ছিল। বাট আমরা এই শান্টের ক্ষেত্রে আমরা অলওয়েজ অ্যাডমিটেন্স দিয়ে কাজ করব। তো আমার প্রথম টাস্ক কী হবে, যে আমার যে লোড ইম্পিডেন্স দেওয়া আছে এটাকে আমার শিফট করে লোড অ্যাডমিটেন্স আনতে হবে ওয়াইএল এ। ঠিক আছে, আর আরেকটা the open circuit and short circuit point are reversed. তো আগে যেরকম আমার স্মিথ চার্টে এটা আমার ওপেন সার্কিট ছিল আর এটা শর্ট সার্কিট ছিল, এটা ফর কেস অফ ইম্পিডেন্স। এখন আমি যখন অ্যাডমিটেন্সে আসছি তখন আমার এই পয়েন্টটা হয়ে যাবে শর্ট সার্কিট পয়েন্ট, আর এটা হয়ে যাবে ওপেন সার্কিট পয়েন্ট। এটা ফর অ্যাডমিটেন্স। সো এই দুটো পয়েন্ট আমার খেয়াল রাখতে হবে যে আমি অলওয়েজ ইন কেস অফ শান্ট টিউনিং আই উইল অলওয়েজ ইউজ অ্যাডমিটেন্স ভ্যালুস ওয়াইএল। আর আমি যখন স্টাব ডিজাইন করব, স্টাব ডিজাইন করার সময় আমি যখন শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট নিয়ে কাজ করব, আমার ইম্পিডেন্সের ক্ষেত্রে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট যে পয়েন্টগুলো ছিল অ্যাডমিটেন্সের ক্ষেত্রে কাজ করার সময় আমার ওই পয়েন্টগুলো রিভার্স হয়ে যাবে। কারণ এটা এখান থেকে দেখলে বোঝা যায়, কারণ আমার যখন ইম্পিডেন্স ইনফিনিটি হয় তখন আমরা এটাকে কী বলি, ওপেন সার্কিট বলি। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্স যদি ইনফিনিটি হয়, অ্যাডমিটেন্স 0 হয়, শর্ট সার্কিট। এভাবে মনে রাখা যায়। বাট আসল যে জিনিসটা সেটা আমরা দেখো, আমি যখন স্মিথ চার্ট এখানে নেই, আমি যদি তোমাকে বলি যে আমার একটা পয়েন্টের
এটাকে আমি একটু বলি। ধরো এই পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার জেড এল, লোড লোড ভ্যালু দেওয়া আছে। তা আমি যদি বলি লোড যদি আমার দেওয়া থাকে 100 প্লাস 50J, তাহলে এই পয়েন্টের ওয়াইএল কত, অ্যাডমিটেন্স কত? আমার লোড পয়েন্টের ইম্পিডেন্স দেওয়া আছে, এখানে অ্যাডমিটেন্স বের করতে বলছে। তো ফর্মুলা ওয়াইজ কি, ফর্মুলা ওয়াইজ আমি করতে পারো, মানে আমি যদি ফর্মুলা দিয়ে করি তাহলে 1/ZL করলেই অ্যান্সার হয়ে যায়। বাট স্মিথ চার্টে কেমনে করবো? স্মিথ চার্টের কাজটা হচ্ছে আমার 180 ডিগ্রি মুভ করতে হবে থ্রু দ্য SW সার্কেল। তার মানে আমি যদি এখানে একটা সার্কেল আঁকি ফার্স্টে, ঠিক আছে, সরি, আমি যদি একটা সার্কেল আঁকি, তাহলে আমি যদি এখানে দেখি যে আমার এই পয়েন্টটা হচ্ছে আমার লোড পয়েন্ট, আমি যদি পয়েন্ট ইটাকে লোড পয়েন্ট বলি, তাহলে হচ্ছে এই পয়েন্টটাকে আমি যদি তোমার বললাম এই পয়েন্টটা হচ্ছে আমার ZL, পয়েন্টটা হচ্ছে আমার ZL। এখন ফাইন্ড YL, আমার ZL দেওয়া আছে, আমাকে বলছে ফাইন্ড YL। তো স্মিথ চার্টে YL বের করার নিয়ম হচ্ছে ZL যেখানে পয়েন্টটা আছে তার ঠিক 180 ডিগ্রি বরাবর যে পয়েন্টটা, ওইটা হচ্ছে আমার লোড পয়েন্টের অ্যাডমিটেন্স। আমি ফার্স্টে আঁকি, দেখো আমি যদি এখানে লাইন সেগমেন্ট নিলাম, নিয়ে হচ্ছে আমি এই ZL এ প্লট করলাম। তারপর আমি এই সেন্টার দিয়ে পাস করবে এমন একটা লাইন আঁকবো যেটা হচ্ছে ZL এর ঠিক 180 ডিগ্রি বরাবর উল্টা। তো এই যে নিউ পয়েন্ট আমি পেয়েছি, এটা হচ্ছে আমার YL, এটা হচ্ছে আমার YL, ঠিক আছে, এটা হচ্ছে আমার YL। আমি এটাকে লাল পয়েন্ট দিয়ে মার্ক করলাম। ঠিক খেয়াল করে দেখো, আমার দেওয়া ছিল লোড পয়েন্টের ইম্পিডেন্স ভ্যালু ZL, বাট আমি যেহেতু শান্ট টিউনিংয়ের ক্ষেত্রে অ্যাডমিটেন্স দিয়ে কাজ করব, আমার লোড পয়েন্টের অ্যাডমিটেন্সটা লাগবে, YL লাগবে। তো এখন স্মিথ চার্টে আমি YL কেমনে পেয়ে যাব? আমার তো আর এখানে আমার এখানে টেকনিকটা কী, টেকনিক হচ্ছে আগে আমি ZL প্লট করব, প্লট করার পর ZL ওই SW সার্কেল ভেদ করে একটা সার্কেল আমি একটা স্ট্রেট লাইন আঁকবো যেটা সেন্টার দিয়ে পাস করছে এবং যেটা হচ্ছে ZL এর ঠিক 180 ডিগ্রি বরাবর উল্টা। সো এই YL পয়েন্টটা হচ্ছে আমার ZL এর ঠিক 180 ডিগ্রি বরাবর উল্টা। সো এই YLটাই হচ্ছে আমার লোড পয়েন্টের অ্যাডমিটেন্স। এখন YL পয়েন্ট দিয়ে যেই R সার্কেল গেছে এবং যে X সার্কেল গেছে, ওই ভ্যালুটা বের করার পর আমি যদি Y0 দিয়ে আমি যদি ভাগ করি বা গুণ করি, তাহলে হচ্ছে আমার এটার অ্যাকচুয়াল ভ্যালুটা বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমরা এটা স্মিথ চার্টে দেখবো। আমার এখন মোটামুটি এটা ড্র করার প্রয়োজনে আমি এটা ডিলিট করে দিচ্ছি এই পয়েন্টগুলো। তাহলে আমি এখন কোয়েশ্চেনে মুভ করি। আমার ZL মান দেওয়া হচ্ছে 60 মাইনাস J80 আর Z0 হচ্ছে 50 ওহম। এই ভ্যালুগুলো আমি এখানে লিখবো আর কি কোয়েশ্চেনে। তো দুইটা জিনিস একটু আবার খেয়াল রাখতে হবে আমাদের, যে আমরা অলওয়েজ শান্ট টিউনিংয়ের ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে আমার অ্যাডমিটেন্স মান, মানে অ্যাডমিটেন্সের ভ্যালু ইউজ করবো। আর হচ্ছে কি বলছিলাম, আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট পয়েন্ট এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, রিভার্সড, বা এখানে বলতে পারি ইন্টারচেঞ্জ, উল্টা হয়ে যাবে। যে ইম্পিডেন্সের ক্ষেত্রে যেটা ছিল শর্ট সার্কিট ওপেন সার্কিট, অ্যাডমিটেন্সের ক্ষেত্রে দুইটা অপোজিট হয়ে যাবে আর কি। তো এটা আরেকটা রিজনিং আমি বলতে পারি যে দেখো, আমার যেহেতু ওপেন সার্কিট, যখন আমি কনসিডার করি ওপেন সার্কিটের ক্ষেত্রে আমার এই রাইট মোস্ট পয়েন্টটা হচ্ছে আমার, সরি, যখন অ্যাডমিটেন্স, আমি যখন ইম্পিডেন্স কনসিডার করব, তখন হচ্ছে মানে যখন জেড কনসিডার করবো, জেড ইম্পিডেন্স, তখন আমার এই রাইট মোস্ট পয়েন্টটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট। তাহলে এখন আমি যদি বলি যে ওই ওপেন সার্কিট পয়েন্টের অ্যাডমিটেন্সটা কত, আমার এই পয়েন্টটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট ফর জেড ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে জেড ইকুয়ালস টু ইনফিনিটিতে ওপেন সার্কিট পয়েন্টে আমার অ্যাডমিটেন্সটা কত? তাহলে 1/ইনফিনিটি হবে না, কারণ জেডটার উল্টে গিয়ে তো হচ্ছে অ্যাডমিটেন্স পাওয়া যায়। সো 1/ইনফিনিটি কত হয়? 0 হয়। কিন্তু স্মিথ চার্ট আমাকে কী বলে, যে আমি যদি কোনো পয়েন্টের অ্যাডমিটেন্স বের করতে চাই, আমি তার ইম্পিডেন্স ভ্যালু থেকে 180 ডিগ্রি ঘুরবো। তাহলে যেহেতু আমার এই পয়েন্টটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট এবং আমি এই পয়েন্টের অ্যাডমিটেন্স বের করতে চাই, তাহলে আমি এই পয়েন্টের 180 ডিগ্রির উল্টায় একটা পয়েন্ট দেখব, যেটা হচ্ছে অবভিয়াসলি আমার অপোজিট পয়েন্টটা। সো এখানেও কিন্তু ঠিকই আগের মতোই 180 ডিগ্রি মুভমেন্টই আমি ইউজ করতে হচ্ছে, কারণ আমি যেই জেড ইকুয়ালস টু 0টা কনসিডার করছিলাম, ওটা হচ্ছে ইম্পিডেন্সের মান। আমি যদি অ্যাডমিটেন্সটা চাই, তাহলে আমাকে
এই পয়েন্টে 180 ডিগ্রি মুভ করতে হবে। সিমিলারলি আমার ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা ছিল শর্ট সার্কিট পয়েন্ট। তো আমি যদি অ্যাডমিটেন্সের ক্ষেত্রে শর্ট সার্কিট চাই, আমার এই পয়েন্টে 180 ডিগ্রি মুভ করে এই পয়েন্টে আসতে হবে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কীভাবে দুইটা ইন্টারচেঞ্জ হয়েছে আর কি। তো আমি ভ্যালুগুলো আরেকবার লিখে নিই। আমার এটা হচ্ছে 60 - 80J, 60 - 80J, আর এটা হচ্ছে 50 ওহম। তো ZL হচ্ছে 60 - 80J ওহম, এটা হচ্ছে 50 ওহম। ফ্রিকোয়েন্সি আমার দেওয়া হচ্ছে 2 GHz। এখানে কি করতে বলছে? এখানে বলছে শান্ট টিউনিং, ইউজিং আমার ওপেন সার্কিট না শর্ট সার্কিট বলছে একবার খেয়াল করি। ইউজিং শর্ট সার্কিট স্টাব আর কি, ইউজিং শর্ট সার্কিট স্টাব। আমি যদি বলি যে শর্ট সার্কিট পয়েন্ট কোনটা হবে, এইটা হবে না এইটা হবে, তাহলে আমি ফার্স্টে খেয়াল করবো যে আমি শান্ট টিউনিং ইউজ করতেছি। তো শান্ট টিউনিং ইউজ করলে আমি অলওয়েজ অ্যাডমিটেন্স ভ্যালু ইউজ করবো। আর যেহেতু অ্যাডমিটেন্স ভ্যালু ইউজ করতেছি, আমার ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট পয়েন্টটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে রিভার্স হয়ে যাবে। তো আগে আমার খেয়াল করতে হবে যে আগের ক্ষেত্রে মানে ইম্পিডেন্সের ক্ষেত্রে আমার শর্ট সার্কিট পয়েন্ট কোনটা ছিল। শর্ট সার্কিট পয়েন্ট ছিল এইটা ফর ইম্পিডেন্স। এখন যেহেতু অ্যাডমিটেন্স ইউজ করতেছি, এইটা হচ্ছে আমার শর্ট সার্কিট পয়েন্ট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ওপেন সার্কিট পয়েন্ট। তো দেখো আমার এই উপরের এই ফিগারের সঙ্গে ওইটা ম্যাচ করতেছে। রাইট মোস্ট পয়েন্টটা হচ্ছে শর্ট সার্কিট পয়েন্ট, আর লেফটটা হচ্ছে ওপেন সার্কিট। তো আমি যখন ওই স্টাবের লেনগুলো ডিটারমাইন করব, আমি অলওয়েজ এই পয়েন্ট থেকে স্টার্ট করব, 0.25 ল্যাম্ডা থেকে স্টার্ট করব, ঠিক আছে। তো আমি ফার্স্ট পয়েন্টটা আমি দেখি। আমার স্টেপগুলো ঠিকমতো আগের মতোই থাকবে, জাস্ট দুইটা চেঞ্জ হবে। প্রথমে হচ্ছে আমি ZL থেকে YL বের করব, আর আমি যখন স্টাবের লেনগুলো বের করব, আমি শর্ট সার্কিট পয়েন্টটা আর ওপেন সার্কিট পয়েন্টটা ইন্টারচেঞ্জ করে তারপর আমি বের করব। তো প্রথমে হচ্ছে আমি নর্মালাইজড ZL বের করি। ZL কত? ZL ডিভাইড বাই Z0, এটা হচ্ছে 60 - 80J ডিভাইড বাই 50, কত আসে এটা? এটা আসে হচ্ছে আমার 1.2 মাইনাস 1.6J, ঠিক আছে। এটা হচ্ছে আমার ZL। সো ZL ইকুয়ালস টু 1.2 মাইনাস 1.6J। তো এখন ফার্স্ট স্টেপটা কী ছিল আমাদের? আমি যদি আগের ম্যাথের মতো আমরা যদি ফলো করি, তাহলে হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল প্লট ZL অ্যান্ড ড্র দ্য SWR সার্কেল, সার্কেল। এটা হচ্ছে আমার স্টেপ 1 বলতে পারি, ঠিক আছে। এটা এক্সামে লেখার প্রয়োজন নাই 1 2 3, আমি জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি আর কি, ঠিক আছে। এটা আমার ফার্স্ট স্টেপ। তো আমি আবার স্মিচারে ব্যাক করে 1.2 মাইনাস 1.6J এটা আমি প্লট করব। তাহলে এখন দেখো 1.2টা কোন জায়গায় আছে আমার? 1.2 আর সার্কেল, ঠিক আছে। 1.2 হচ্ছে এই যে এটা যদি 1 হয় এটা 1.2, আর এখানে কত আছে? -1.6। তো -1.6 আমার কই? এই যে -1.6 এইটা। আমি এই জায়গাটায় জুম করি একটু, জুম করে আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব। তো দেখো এই পয়েন্টটা কোনখানে আছে? 1.2 হচ্ছে আমার এইটা, -1.6 হচ্ছে এইটা। সো দুইটা ইন্টারসেকশন পয়েন্ট আসলে থাকে হচ্ছে এই পয়েন্টটা। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে জুম আউট হয়ে গেলাম। এখন আরেকবার জুম ইন হয়ে চেক করব। তো দেখো এই -1.6 এখানে মিট করতেছে, আর এখানে 1.1 1.2 হচ্ছে এইটা। সো 1.2 এবং 1.6 ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এইটা। তো এখন আমি SWR সার্কেলটা আঁকবো। তো আমি এখানে নিচে গিয়ে সার্কেল উইথ রেডিয়াস সেন্টার নিব, পরে আমি এই সেন্টারটা সিলেক্ট করব, তারপর আমি জুম আউট করে আমি এখানে এমনভাবে সার্কেলটা আঁকবো যাতে এটা C পয়েন্ট দিয়ে পাস করতেছে। এখন সার্কেলটা C পয়েন্ট দিয়ে পাস করতেছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি যেটা করবো, আমি একটু রিনেম করব। এখানে এটাকে আমি বলতে পারি হচ্ছে আমার
SWR সার্কেল, এটা কালার দিতে পারি, একটা রেড কালার, ব্লু কালার দিলাম, এবং এই যে সি পয়েন্টটা এটা হচ্ছে আমার লোড পয়েন্ট ZL লোড পয়েন্ট ZL, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেল, লোড পয়েন্ট পেলাম, এখন এটা পেলাম। বাট আমি যেহেতু এখানে শান্ট টিউনিং ইউজ করতেছি, সো আই হ্যাভ টু ফাইন্ড আউট YL। এটা হচ্ছে YLটা মানে হচ্ছে নর্মালাইজড অ্যাডমিটেন্স, এটা ছিল হচ্ছে নর্মালাইজড ইম্পিডেন্স ZL, এটা হবে নর্মালাইজড অ্যাডমিটেন্স। সো YLটা বের করবো, YL কেমনি বের করবো, যেখানে ZL আছে তার 180 ডিগ্রি উল্টা যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার YL। সো এই কাজটা আমরা করে ফেলি। তো আমি ফার্স্ট এখানে লাইন সেগমেন্টটা নিব, সেগমেন্ট নিয়ে আমি এই যে লোড পয়েন্ট যেটা আছে ওখানে প্রেস করব, তারপর আমি জুম আউট হলাম। এখন আমি এমনভাবে পয়েন্টটা সিলেক্ট করব যাতে পয়েন্টটা সেন্টার দিয়েও পাস করে এবং এখানে SW সার্কেল একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে। দেখো সেন্টার দিয়ে পাস করছে এবং এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই দেখো। তো দেখো এই লাইনটা আরেকবার ফলো করো, আমার এই ZL এর ঠিক 180 ডিগ্রি বরাবর হচ্ছে আমার এই নিউ পয়েন্টটা। এই পয়েন্টটাকে আমি এখন মার্ক করব, এটাকে আমি বলতে পারি হচ্ছে YL, লোড পয়েন্টের YL, ঠিক আছে। এটাকে আমি কালার করতে পারি, রেড কালার দিয়ে বলতে পারি লোড পয়েন্ট YL। এটা হচ্ছে আমার মেইন ইন্টারেস্ট পয়েন্টের আর কি। SW সার্কেলটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। তো এখন বাকি কাজগুলো সেম থাকবে, ঠিক আছে। এটা গেল আমার স্টেপ 1। যে নেক্সট পেজে যাই, তো আমার স্টেপ 2 কী হবে, ফাইন্ডিং ইন্টারসেকশন পয়েন্ট, ফাইন্ডিং intersection point between SWR সার্কেল, যেটা সার্কেলটা আমি আঁকলাম, and G equals to 1 সার্কেল। এখানে একটা জিনিস খেয়াল করো, G equals to 1 আর হচ্ছে R equals to 1 কিন্তু সেম সার্কেল। জাস্ট আমি যখন ইম্পিডেন্স বলি, ইম্পিডেন্স ক্ষেত্রে আমরা আর বলি, রেজিস্ট্যান্স বলি, আর যখন আমি হচ্ছে অ্যাডমিটেন্স বলি তখন আমি জি বলি, জি মানে হচ্ছে কন্ডাক্টেন্স। তো এখন আর ইকুয়ালস টু 1 সার্কেল কোনটা, তোমাদের আরেকবার মানে বোঝানোর জন্য আমি এটা আরেকবার আঁকি। এই যে 3তে সেন্টার করে যখন আমি একটা সার্কেল আঁকি, এই সার্কেলটা হচ্ছে আর ইকুয়ালস টু 1 দিয়ে পাস করে। এটা দেখো, এটা আমি যদি আরেকবার অ্যাকুরেটলি যদি আঁকার ট্রাই করি, দেখো একদম 3তে ভালো করে সেন্টার নিলাম, জুম আউট করলাম, এখন জুম ইন করি, দেখো এই যে আর ইকুয়ালস টু 1, এই যে আর ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমার আর ইকুয়ালস টু 1 সার্কেল। আমি যদি এটাকে হাইলাইট করি অন্য একটা কালার দিয়ে, এটাকে আমি গ্রিন কালার দিই, এটাকে আমি একটা ব্লু কালার দিই। এখন দেখো দুইটা সার্কেল একটু ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। প্রথম সার্কেলটা হচ্ছে আমার লোড SW সার্কেল, আর এই যে নিচের পয়েন্টটা ZL হচ্ছে আমার লোড পয়েন্ট, তার 180 ডিগ্রি উল্টা যে পয়েন্টটা ওটা হচ্ছে আমার লোড পয়েন্টের অ্যাডমিটেন্স ভ্যালু YL। তো এখন আমার টার্গেট কি, এই SW সার্কেল এবং যে G equals to 1 সার্কেল দুইটার যে ইন্টারসেকশন পয়েন্ট ওগুলো বের করা, আগেরটার মতোই, আগের অঙ্কের মতোই। তো দেখো প্রথম ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এইটা, আমি পয়েন্ট নিয়ে এই পয়েন্টটা মার্ক করলাম। এই পয়েন্টটাকে আমি ধরো নাম দিলাম হচ্ছে Y1। এখানে কিন্তু Z ইউজ করতেছি না আমি, কারণ আমি ইউজ করতেছি হচ্ছে এখানে অ্যাডমিটেন্স, সো আমি এখানে Y1 মার্ক দিলাম। ঠিক আছে, আমি কালার দিলাম ধরো
পার্পল কালার দিলাম একটা। সিমিলারলি আমি নিচে আরেকটা পয়েন্ট আছে ইন্টারসেকশন পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, দুইটা সার্কেল ইন্টারসেকশন পয়েন্ট, এটাকে আমি নাম দিলাম হচ্ছে y2 কালার দিলাম পার্পল। ঠিক আছে, তো y1 y2 আমি পেয়ে গেলাম। তারপর যে কাজটা করব আগের মতো হচ্ছে আমি বের করতে হবে যে আমি যদি লোড পয়েন্ট আমার যদি এখানে থাকে, এই পয়েন্ট থেকে আমার y1-এ আসতে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এবং এই পয়েন্ট থেকে y2-তে আসতে কী পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করতে হবে আগের মতোই। তো আমি যেহেতু ডিস্টেন্স ট্রাভেল করব, আমি আগে এগুলোর আমার ল্যামডা স্কেলে কে কোন জায়গায় আছে এটা বের করতে হবে। আমি ফার্স্টে এখানে সেন্টার নিয়ে ওয়াই লোডটা আমার কোন পয়েন্টে আছে এটা বের করি। তো আমি দেখো এখানে আরেকবার বলে দিই কী কাজটা করতেছি। আমি সেন্টারের সঙ্গে আমি লোড পয়েন্টটা কানেক্ট করে এদিকে এক্সটেন্ড করে দিব, কারণ আমাকে দেখতে হবে যে লোড পয়েন্টটা বা যেই পয়েন্টটা আমার লোডটা দেওয়া আছে অ্যাডমিটেন্স ভ্যালুটা, এটা কত ল্যামডায় অবস্থিত। এটা মোটামুটি এখন পাস করছে এই পয়েন্ট দিয়ে, আমি এটা এখানে কাট করে দিই। ঠিক আছে, এখন এই পয়েন্টটা আমি রিডিং নিব। এটা রিডিং কত দেখো, এটা 0.06, 0.062, 0.064, 0.065 বলতে পারি। তো 0.065, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 2, 4, 6-এর 4 এবং 6-এর মাঝখানে, তো 0.065, এটা গুড গেস। সিমিলারলি আমরা বাকি দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট পেয়েছি y1 y2, সেম কাজ করব। সেন্টারে পয়েন্ট নিব এবং y1 যেখানে কাট করছে ওইটা বের করতে হবে। এই যে y1 দিয়ে পাস করতেছে এবং এখানে ইন্টারসেক্ট করছে। এই পয়েন্টটা কত হবে আমার মেজারমেন্ট আমার না লাগবে, এটা হচ্ছে আমার 0.172, 174, 176 বলতে পারি, 0.176। ঠিক আছে, সিমিলার কাজটা করবো আমি নিচে যে পয়েন্ট আছে y2 তার সঙ্গে। তো আমি এখানে সেন্টার নিব, আচ্ছা আমি y2 দিয়ে পাস করছি, এরকম পয়েন্ট y2 দিয়ে পাস করছে এবং এই অ্যাক্সিসকে, বাইরের যে অ্যাক্সিসটা একদম এক্সটার্নাল অ্যাক্সিস, এটা কাট করছে। তো এটার মান কত, এটা মান আমি নিতে পারি 0.32, 0.322, 0.322, 324, 325 বলতে পারি, 0.325। ঠিক আছে, তো আমার এই তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো এখন স্মিথ চার্ট আমি যদি আঁকি, মানে আমি যদি এখন ফেরত যাই, তাহলে দেখো আমার সার্কিট আমি কোন, মানে এখন আমি কোন জায়গায় আছি, সলিউশনের কোন জায়গায় আছি। তো এটা হচ্ছে আমার লোড ছিল, এটাও আমার লোড ছিল, এটা হচ্ছে আমার ওয়াইএল। আগে আমি জেডএল দিয়ে কাজ করতাম, এখন ওয়াইএল নিয়ে কাজ করতেছি। ওয়াইএল মানটা কত এটা আমরা বের করতে পারবো। বের করতে কেমনে, এই ওয়াইএল যে পয়েন্টে আছে সেই পয়েন্ট দিয়ে কোন এক্স সার্কেল আর সার্কেল গেছে এটা বের করার পর আমি বের করতে পারবো ওয়াইএল এর মানটা। বাট আমার এটা প্রয়োজন নেই, কারণ আমার ওয়াইএল এর মানটা প্রয়োজন নেই। আমি জাস্ট দেখতে চাই যে ওয়াইএল থেকে আমার y1-এ মুভ করতে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে এবং ওয়াইএল থেকে y2-তে মুভ করতে কতটুকু ডিস্টেন্স আমাকে অতিক্রম করতে হবে। আমার ডিস্টেন্সটা প্রয়োজন। তার মানে ওয়াইএল থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স মুভ করার পর ওইটা নাম দিলাম d1, আমি একটা নিউ ইম্পিডেন্স পাবো, এটা হচ্ছে নিউ অ্যাডমিটেন্স পাবো, এটা হচ্ছে y1। সিমিলারলি ওয়াইএল থেকে একটা নিউ ডিস্টেন্স d2 অতিক্রম করার পর আমি আরেকটা নিউ অ্যাডমিটেন্সের মান পাবো, এটা হচ্ছে y2। সো y1 এ y2 মান আমার প্রয়োজন হবে আর d1 এবং d2-র মান প্রয়োজন হবে। সো আমি ক্যালকুলেট করি, আগের অঙ্কের মতোই আমরা ক্যালকুলেট করব যে d1 d2 কত। তাহলে প্রথমে আমি ক্যালকুলেট করি ফর y1। ঠিক আছে, সো লোড আমার এখানে আছে, লোডের ভ্যালু কত 0.065 ল্যামডা, আর y1 হচ্ছে 0.176 ল্যামডা। এই দুইটা সাবট্রাক্ট করলে আমি এইটুকু ডিস্টেন্স পেয়ে যাব। তার মানে লোড পয়েন্ট থেকে y1-এ আসতে আমার কতটুকু ডিস্টেন্স অতিক্রম করা প্রয়োজন, 0.176 মাইনাস 0.065। সো d1 ইকুয়াল টু বলতে পারি 0.176 মাইনাস 0.065।
একবার চেক করে নিই ভ্যালুগুলো, 0.176 আর 0.065। তাহলে আমার D1 এর মান কত হয়? তো এটা হয় হচ্ছে 0.111 ল্যামডা, ল্যামডাও লিখতে পারি আমরা করে, ঠিক আছে, 0.111 ল্যামডা। সিমিলারলি D2 ক্ষেত্রে আমি যদি দেখি, D2 ক্ষেত্রে আমার হচ্ছে D2 হচ্ছে আমার এই যে Y2-তে আসতে যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করতে হবে। সো Y2টা আমি দেখি কত ল্যামডায় আছে, 0.325 ল্যামডা, 0.325 ল্যামডায় আছে হচ্ছে আমার Y2। আমি মুভ করব কোন পয়েন্ট থেকে স্টার্ট করে? YL থেকে। YL আছে হচ্ছে আমার 0.065-এ। সো এই দুইটা সাবট্রাক্ট করলে আমি এতটুকু ডিস্টেন্স পেয়ে যাব, ঠিক আছে। সো D2 ইকুয়ালস টু আমি বলতে পারি 0.325 মাইনাস 0.065। তাহলে D2 ইকুয়ালস টু হচ্ছে আমার 0.26 ল্যামডা, ঠিক আছে, এটাই পেয়ে গেলাম। তো এটা আমার একটা মানে এই ভ্যালুটা আমার লাগবে, এই ভ্যালুটা আমার লাগবে। তার সঙ্গে লাগবে হচ্ছে Y1 ইকুয়ালস টু কত, যে আমার নিউ ভ্যালু অফ অ্যাডমিটেন্স কত অ্যাট দ্য 2 পয়েন্টস Y1 অ্যান্ড Y2, এটা আমার বের করতে হবে। সো আমি ফার্স্টে Y1 দেখি। এখন দেখো Y1 দিয়ে কোন কন্ডাক্টেন্স সার্কেলটা পাস করছে, বা কোন আর একদম কমপ্লিট সার্কেলটা পাস করছে, ওয়ান সার্কেলটা না, এই যে Y1 এর মধ্যে দিয়ে কিন্তু একদম এই গ্রিন সার্কেলটা সুন্দর মতো পাস করছে। সিমিলারলি আমি যদি নিচে নামি দেখতে পারো Y2 দিয়েও আমার সেম ওয়ান সার্কেলটা পাস করছে। সো দুইটারই রিয়েল পার্ট 1 হবে, দুইটারই রিয়েল পার্ট আমার 1 হবে, এখানেও 1 হবে, চেঞ্জ হবে জাস্ট ইমাজিনারি পার্টটা। আমি এখন দেখবো যে ইমাজিনারি পার্টটা কত। এখন দেখো এই Y1টা কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে, বা কোন দুইটা এক্স সার্কেল বা হচ্ছে আমার যে সাসেপ্টেন্স সার্কেল, এই দুটার মাঝখানে আছে 1.4 এবং 1.5-এর মাঝখানে। 1.4 হচ্ছে এইটা, 1.5 হচ্ছে এই দুটার মাঝখানে আছে। এই যে জুম ইন করি, তো দেখো এটা হচ্ছে 1.4, এটা 1.5, আর এই সার্কেলটা 1.5-এর একটু কাছাকাছি, তো 1.45 হবে হচ্ছে মাঝখানে, তার মাঝখানে 1.47 বলতে পারি। এটা যদি 1.4 হয়, এটা 1.5 হয়, দুটা মাঝখানের পয়েন্ট হচ্ছে 1.45, তার একটু পর আছে, তার মানে 1.47 বলতে পারি, ঠিক আছে। সো Y1টা হচ্ছে বলতে পারি 1 প্লাস 1.47। সো Y1টা বলতে পারি 1 প্লাস 1.47 জে। আর যেহেতু এই দুইটা কনজুগেট আকারে থাকে ভ্যালুগুলা, তো আমি এখানে বলতে পারি এটা হবে 1 মাইনাস 1.47 জে। এই দুটো ভ্যালু আমার প্রয়োজন হবে, Y1 এবং Y2। তার মানে Y1 আমার এই লোড পয়েন্ট থেকে আমি D1 ডিস্টেন্স অতিক্রম করার পর আমার যে নিউ অ্যাডমিটেন্স মান, ওইটা হচ্ছে 1 প্লাস 1.47 জে, আর Y2 হচ্ছে 1 মাইনাস 1.47 জে। তো এখন আমার রিমেনিং কাজটা কি? স্টাফ ডিজাইন করা। স্টাফ এমনভাবে ডিজাইন করব যাতে এই ইমাজিনারি পার্টটা আমার ক্যান্সেল আউট হয়ে যায়, আর এই ইমাজিনারি পার্টটাও ক্যান্সেল আউট হয়ে যায়। এর ফলে আমার থাকবে কি? থাকবে হচ্ছে Y2 ইকুয়ালস টু 1 অথবা Z2 ইকুয়ালস টু 1, কারণ দুটো ইনভার্স সেম। সো এটা হচ্ছে ম্যাচিং কন্ডিশন। সিমিলারলি এখানেও যদি আমি মাইনাস 1.47 যে একটা অ্যাড করে দিই স্টাফ, তাহলে আমার Y1 ইকুয়ালস টু 1 থাকবে, উইচ করেসপন্ডস টু Z1 ইকুয়ালস টু 1। এখানে আমার ম্যাচিং কন্ডিশন পাওয়া যাবে। সো আমরা এখন দেখব যে কীভাবে আমরা স্টাফ ডিজাইন করব। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্টাফ ডিজাইন করা, স্টাফ কনফিগারেশন। তো এই Y1-এর জন্য আমি যেটা অ্যাড করবো ওটা হচ্ছে একটা শর্ট সার্কিট বা ওপেন সার্কিট। কোয়েশ্চেনটা কী ছিল? কোয়েশ্চেনে বলা ছিল হচ্ছে একটা শর্ট সার্কিট স্টাফ ইউজ করতে, শর্ট সার্কিট স্টাফ। তো আমার এখানে একটা শর্ট সার্কিট স্টাফ ডিজাইন করতে হবে। এটা শর্ট সার্কিট হবে, আর এটার ভ্যালু কত হতে হবে? এটার ভ্যালু হওয়া লাগবে হচ্ছে আমার, যেটা আমি এটা অ্যাড করবো হচ্ছে প্রথম সলিউশনের সঙ্গে,
সো আমার এখানে যেহেতু এখানে ওয়ান প্লাস 1.47 যে আছে, এটার ভ্যালু হতে হবে মাইনাস 1.47 জে, আর এটার লেন্থটা আমার বের করতে হবে L1 কত হয়। সিমিলারলি এই উপরের Y2 এর জন্য আমার আরেকটা শর্ট সার্কিট স্টাব ডিজাইন করতে হবে, যেটার এখানে ভ্যালু হবে হচ্ছে আমার +1.47 জে। তাহলে হচ্ছে এইটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হবে, আর আমার y=1 থাকবে। তো এটা হবে L2 লেন্থ। সো এবং এই L1 এবং L2 আমাদের বের করতে হবে স্মিথ চার্ট থেকে আর কি। তো ফার্স্টে আমি যে কাজটা করবো আগের মতোই, এই দুটা পয়েন্ট লোকেট করবো, +1.47 জে কই এবং -1.47 জে কই, এই দুটো পয়েন্ট লোকেট করবো। তো আগে আমি 1.47 যেটা বের করি, এই যে আমার +1.47 জে। এটা যদি 1.4 হয়, এটা 1.5 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 1.47। সো এই পয়েন্টটা নিয়ে এখানে একটা দাগ টেনে দিই, একটা পয়েন্ট টেনে দিই 1.47। সো এটা আমি বলতে পারি এটা হচ্ছে 1.47। ঠিক আছে, এখানে প্লাস বলে দিই একটা, তাহলে একটু ক্লিয়ার থাকবে, +1.47। সিমিলারলি আমার মাইনাস একটা পয়েন্ট লাগবে, -1.47। সো -1.4 এইটা, -1.5 এইটা, সো 1.47টা এখানেই হবে। পয়েন্ট নিয়ে আমি এখানে দাগ টেনে দিব, এটার আমি পয়েন্টটা রিনেম করে দিব -1.47 জে। তারপর আমার এই ডিস্টেন্সটা বের করতে হবে, যে এই 1.47 জের জন্য কতটুকু ডিস্টেন্স আমার মুভ করতে হবে। আমি আমার লাইন সেগমেন্ট নিব, সেন্টারে একটা পয়েন্ট দিব, এই 1.47 দিয়ে পাস করছে এবং ওই ওয়েভলেন্থ অ্যাক্সিসকে টাচ করছে, এরকম একটা পয়েন্টে আমি এটাকে কাট করব এবং এর রিডিংটা নিব। রিডিংটা কত, এটা এটা 0.15 হইলে 0.152 154 155 বলতে পারি। এটা হচ্ছে 0.155। সিমিলার কাজটা আমি করব হচ্ছে নিচের পয়েন্টটার সঙ্গে, যেটা হচ্ছে -1.47। সো এখানে লাইন সেগমেন্ট নিব, আবার সেন্টারে প্লট করব, সেন্টারে একটা লাইন একটা পয়েন্ট সেন্টারে নিয়ে এই 1.47 দিয়ে পাস করছে এবং ওয়েভলেন্থ অ্যাক্সিসকে টাচ করছে, এখানে প্লট করব, কাট করব। এটা মানটা কত, 0.34, 0.342 344 345 বলতে পারি। এটা আমি বলতে পারি 0.345 0.34 এটা, 342 এটা, 344 এটা, 35 এটা। সো আমার দুইটা পয়েন্ট মোটামুটি হয়ে গেছে। তো এখন অ্যাডমিটেন্সের ক্ষেত্রে যেহেতু আমি বলছি আমার শর্ট সার্কিট পয়েন্ট কোনটা হবে, শর্ট সার্কিট পয়েন্ট হচ্ছে আমার এইটা। তো এটাকে আমি মেনশন করে দিতে পারি, এটা হচ্ছে আমার শর্ট সার্কিট পয়েন্ট। সো এটা আমি লিখতে পারি এখানে শর্ট সার্কিট পয়েন্ট। সিমিলারলি এই একদম এক্সট্রিম পয়েন্ট যেটা, এটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট। এগুলো মেনশন করার কারণ হচ্ছে যাতে আমাদের স্মিথ চার্ট আঁকার টাইমে ভুল না হয়, বা আমরা যখন মেজারমেন্টটা নিব আমাদের ভুল না হয়। ওপেন সার্কিট পয়েন্ট, এটাকে আমি লাল কালার দিয়ে মার্ক করে দিলাম। আমি এখানে ডিস্টেন্স পেয়ে গেলাম সবগুলার। এখন আমার ডিস্টেন্সটা প্রয়োজন হবে, তাহলে আমি দেখো আমি মুভ করতেছি কোন পয়েন্ট থেকে, শর্ট সার্কিট পয়েন্ট থেকে। তো প্রথম সলিউশনের ক্ষেত্রে আমি -1.47 জের ক্ষেত্রে শর্ট সার্কিট পয়েন্ট থেকে আমি মুভ করব -1.47 জে পর্যন্ত। তাহলে শর্ট সার্কিট পয়েন্ট আমার এটা, আর -1.47 যে আসছে হচ্ছে আমার নিচে। তো এখন আরেকটা কাজ করতে পারি, শর্ট সার্কিটে আমি ভ্যালুটা লিখতে পারি, এটা কত, এটা হচ্ছে আমার 0.25 ল্যামডা। তো এটা হচ্ছে আমার 0.25 ল্যামডা, আর শর্ট সার্কিটের -1.47 যে হচ্ছে আমার আছে ঠিক এখানে 0.345-এ। সো দুইটা সাবট্রাক্ট করলে হচ্ছে আমি এটা লেন্থ পেয়ে যাব, এটা হচ্ছে L1। সো L1 আমার হবে কত, L1 হবে হচ্ছে আমার 0.345। এটা একটু ক্লিয়ার করে লিখি,
0.345 মাইনাস 0.25 ল্যামডা, এটা কত আসে আমার 0.095 0.095 ল্যামডা, এটা হচ্ছে আমার L1 সরি। আর L2 ক্ষেত্রে আমার শর্ট সার্কিট পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভ করতে হবে 1.47 জে প্লাস 1.47 জে ক্ষেত্রে। তাহলে এখন দেখো আমার শর্ট সার্কিট পয়েন্ট হচ্ছে এইটা, আর আমার প্লাস 1.47 জে আছে হচ্ছে একদম উপরে, এই যে এখানে এটা হচ্ছে 0.155 ল্যামডায়। তো আমাকে এখন ডিস্টেন্স কতদূর বের করতে হবে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে ঘুরে আপ টু 0.155 পর্যন্ত। তো এটা আমি যদি বলি, দেখো শর্ট সার্কিট পয়েন্ট থেকে ওপেন সার্কিট পয়েন্টে আসতে আমার কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে 0.25, কারণ পুরোটা যদি 0.5 হয় হাফ হবে হচ্ছে 0.25 ল্যামডা। তো 0.25 ল্যামডা আমি অতিক্রম করলাম, ওপেন সার্কিট পয়েন্টে আসলাম। তারপর আমি আবার এখানে স্কেলটা 0 থেকে স্টার্ট হয়ে 0.15 এসে পড়ছে। তো আমি যেটা করতে পারি 0.25 প্লাস 0.155 করতে পারি, তাহলে হচ্ছে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাব। আরেকটা ওয়ে হচ্ছে আমি ফার্স্টে এতটুকু ডিস্টেন্স বের করবো যেটা আমার প্রয়োজন নাই, ওইটা বের করার নিয়ম কি 0.25 মাইনাস 0.155, তাহলে হচ্ছে আমার এই ডিস্টেন্সটা বের হলো। তারপর আমি 0.5 থেকে পুরোটা বাদ দিলাম, তাহলে আমার এই ডিস্টেন্সটা এসে পড়বে। সো দুটোই করা যাবে। তো আমি সেকেন্ড নিয়মে করতে পারি যে আমি হচ্ছে আমার দেখো এটা হচ্ছে আমার 0.25 আর এটা হচ্ছে 0.155। আগে আমি এই ডিস্টেন্সটা বের করে নিলাম 0.25 মাইনাস 0.155, তারপর হচ্ছে আমি পুরোটাকে 0.5 থেকে বিয়োগ দিলাম। আমার কত হয় দেখো L2 হচ্ছে আমার 0.25 মাইনাস 0.155 0.405, এটা একটা আমার লেন্থ, এটা একটা লেন্থ। তাহলে আমি যদি আমার শর্ট সার্কিট স্টাবের লেন্থটা 0.095 ল্যামডা নেই, তাহলে হচ্ছে আমার এখানে আমি এটার ভ্যালু পাবো হচ্ছে মাইনাস 1.47 জে, এটার যে সাসেপ্টেন্স এটা পাবো মাইনাস 1.47 জে। এটাকে আমি যখন এই প্রথম যে সার্কিট এর মধ্যে অ্যাড করে দিব শান্ট আকারে, তখন ওইটা এবং এইটা ক্যান্সেল আউট হবে, মাইনাস 1.47 জে আর প্লাস 1.47 জে ক্যান্সেল আউট হয়ে আমার y1 ইকুয়ালস টু 1 থাকবে। সিমিলার কেস এক্ষেত্রে এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা ক্যান্সেল আউট হয়ে আমার y2 ইকুয়ালস টু 1 থাকবে। ঠিক আছে, তবে আমার ফাইনাল যে ডায়াগ্রাম ছবি ওখানে আমি মুভ করি, এটা হচ্ছে আমার ফাইনাল কমপ্লিট ফিগার। আমাদের স্মিথ চার্টের কাজ শেষ, স্মিথ চার্টে আমার যে ভ্যালুগুলো নেওয়ার প্রয়োজন এগুলো আমরা নিয়ে ফেলছি, এখন জাস্ট হচ্ছে আমি ওগুলো লিখবো আর কি। তো প্রথম যে সলিউশনটা আমার ওখানে হচ্ছে আমার এইটা ছিল ওয়াইএল থেকে হচ্ছে আমি একটা D1 ডিস্টেন্স অতিক্রম করব, D1 এর মানটা আমার আগের স্লাইড থেকে বের করতে হবে। সিমিলারলি এখানে আরেকটা ডিস্টেন্স D2 আমি অতিক্রম করব ওয়াইএল থেকে। তারপর এখানে এসে আমি দেখবো যে আমার ইম্পিডেন্সের ভ্যালু পাচ্ছি আমি y2, এখানে পাচ্ছি হচ্ছে y1। এখন এই স্টাফটা অ্যাড করবো, স্টাফটাকে আমার সিরিজ অ্যাড করতে হবে, শান্টে অ্যাড করতে হবে। সো এটা আমার কত 0.111 ল্যামডা আর এটা 0.26 ল্যামডা। সো এটা হচ্ছে আমার 0.111 ল্যামডা, এটা হচ্ছে 0.26 ল্যামডা। আমি যে স্টাফটা অ্যাড করবো, স্টাফটা হচ্ছে আমি শান্টে অ্যাড করবো, মানে হচ্ছে প্যারালাল আকারে অ্যাড করবো। প্যারালাল অ্যাড করার নিয়ম কি, এইভাবে যেটা একটু শর্ট সার্কিট আমি এটা শর্ট সার্কিট করে দিব। এখানেও সেম জিনিস, এই প্রান্ত প্যারালালে কানেক্ট করে এটাকে শর্ট সার্কিট করে দিব, আর বাকি সার্কিটের যে বাকি পার্টটা ওইটা আগের মতোই থাকবে আর কি, এর সাথে কানেক্টেড। আরেকটা জিনিস মেনশন করতে হবে, এটা হচ্ছে আমার এটার লেন্থটা কত। এই যে আমি যে স্টাফটা অ্যাড করছি এটার লেন্থ ছিল হচ্ছে L2 গ্রিন কালার, এটা আর এটার লেন্থ ছিল হচ্ছে আমার L1।
L1 এবং L2 মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো L1 ছিল 0.095 ল্যামডা, আর এটা ছিল 0.405 ল্যামডা। তো এটা ছিল হচ্ছে আমার 0.095 ল্যামডা, আর L2 ছিল হচ্ছে 0.405 ল্যামডা। এটা একটু ঠিক করে লিখি, এটা হচ্ছে L2 ইকুয়াল 0.405 ল্যামডা, আর L1টা হচ্ছে 0.095 ল্যামডা। এটা L2, ঠিক আছে। L2 মানটা লাগবে, আর হচ্ছে D2 মানটা লাগবে, এখানেও D1 লাগবে এবং হচ্ছে L1 লাগবে। এটা হচ্ছে আমার মেইনলি সলিউশন। এটা আমি বলতে পারি সলিউশন 1, এটা হচ্ছে সলিউশন 2। তো আমি এখন যদি আমার স্লাইডের সাথে অ্যান্সারটা মিলাই, চেক করে দেখি যে অ্যান্সার মিলছে কিনা। তো দেখো এখানে এটা হচ্ছে আমার সলিউশন 1, এটা হচ্ছে শান্ট টিউনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রথম সলিউশনটা দেখো, প্রথম সলিউশনে আমার এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে 0.110 ল্যামডা, তো আমার এখানে আছে 0.111 ল্যামডা, তো প্রায় সেম বলতে পারি। আর শান্টের যে স্টাফটা ছিল শর্ট সার্কিট স্টাফ, দেখো এই প্রান্তটা শর্ট সার্কিট দেওয়া আছে, আমাদের এখানে শর্ট সার্কিট করা আছে, এটার লেন্থ হচ্ছে 0.095 ল্যামডা। সো এখানেও আমাদের L1 এর মানটা 0.095 ল্যামডা আসছে। সিমিলারলি সলিউশন 2 যদি মিলাই, সলিউশন 2 এ দেখো আমার যে ডিস্টেন্স D2টা, এটা হচ্ছে আমার 0.26 ল্যামডা, এখানে 0.260 ল্যামডা, আর যে স্টাব ওইটার লেন্থ 0.405 ল্যামডা, এটাও L2 মান 0.405 ল্যামডা। তাহলে আমি যদি এটা আরেকবার রিভিউ করি, আমরা কী কাজটা করলাম বেসিক্যালি। তো আমরা শান্ট টিউনিংয়ের ক্ষেত্রে অলওয়েজ আমরা এই আগে ZL এর জায়গায় আমরা YL ইউজ করছি। তো আমরা ফার্স্টে SW সার্কেল আঁকছি, তারপর ZL যেখানে প্লট করা ছিল তার 180 ডিগ্রি বরাবর যে পয়েন্টটা বের করছি, ওইটা হচ্ছে আমার YL। তো YL থেকে আমার যে দুটা পয়েন্ট পাইছি আমি, SW সার্কেল এবং হচ্ছে আমার এই G=1 সার্কেল, এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্ট Y1 এবং Y2, এই দুইটার ডিস্টেন্স বের করছি। তার মানে আমার YL থেকে Y1-এ আসতে যে পরিমাণ ডিস্টেন্স লাগবে এটা হচ্ছে D1, এবং YL থেকে Y2-তে আসতে যেটা ডিস্টেন্স লাগবে এটা হচ্ছে আমার D2। এই দুটো ডিস্টেন্স আমি বের করছি, এগুলো হচ্ছে আমার এই D1 এবং D2 ডিস্টেন্স। সো D1 এবং D2 ডিস্টেন্স আমি এসে দেখছি এটার মান হয়ে গেছে আমার 1 প্লাস 1.47J, আর এটা হয়েছিল হচ্ছে 1 মাইনাস 1.47J। এটাই তো আমি একটু কনফার্ম করে নিই, হ্যাঁ Y1 ছিল প্লাস আর ওখানে ছিল মাইনাস। তো এতটুকু ডিস্টেন্স কভার করার পর দেখো আমার এই রিয়েল পার্টটা 1 হয়ে গেছে, Y1 এবং Y2 এর রিয়েল পার্টটা কিন্তু 1 হয়ে গেছে, আগের অঙ্কের মতোই সিরিজ স্টাবের মতোই রিয়েল পার্টটা 1 হয়ে গেছে, কিন্তু একটা ইমাজিনারি পার্ট আমার থেকে গেছে প্লাস 1.47J মাইনাস 1.47J। এইটা ক্যান্সেল করার জন্যই বা এইটাকে ক্যান্সেল আউট করার জন্যই হচ্ছে আমি এই স্টাবটা অ্যাড করছি। তো এই L1 লেন্থের স্টাব আমি যদি ইউজ করি তাহলে আমার প্লাস 1.47 যেটা ক্যান্সেল হয়, কারণ এই গ্রিন কালার যে স্টাব এটার ভ্যালু হচ্ছে আমার মাইনাস 1.47J। সো এই মাইনাস এবং এই প্লাস ক্যান্সেল আউট হয়। সিমিলারলি এই L2 লেন্থের যে স্টাব ওইটার ভ্যালু হচ্ছে প্লাস 1.47J। তাহলে এইটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে আমার জাস্ট Y2 = 1 থেকে যায় এবং Y1 = 1 থেকে যায়। এটা হচ্ছে আমার ম্যাচিংয়ের কন্ডিশন, ঠিক আছে। কারণ আমরা জানি কি Y = 1/Z, তাহলে আমার যদি Y = 1 হয় তাহলে Z = 1 হয়ে যায়। সো এটা আসলে ম্যাচিং কন্ডিশন আর কি। তো এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার ফর সিরিজ স্টাব টিউনিং। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলতেছি, তেমন কোনো ডিফারেন্স নাই, শুধু দুইটা ডিফারেন্স খেয়াল রাখতে হবে যে আমরা অলওয়েজ শান্টের ক্ষেত্রে YL ইউজ করব। সো YL বের করার নিয়ম কি, আগে ZL বের করে 180 ডিগ্রি ঘুরে যে পয়েন্টটা আসবে ওইটা হচ্ছে আমার YL। আর আমি যখন স্টাবটা ডিজাইন করব শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট, আমার কোয়েশ্চেনে বলা থাকবে আমি সিরিজের ক্ষেত্রে যখন আমি ইম্পিডেন্স ইউজ করতাম তখন আমার এই রাইট মোস্ট পয়েন্টটা হয়তো ওপেন সার্কিট পয়েন্ট এবং লেফট মোস্টটা হয়তো শর্ট সার্কিট পয়েন্ট।
বাট আমি যখন ওয়াইএল ইউজ করতেছি বা আমি যখন অ্যাডমিটেন্স ইউজ করতেছি তখন আমার রাইট মোস্ট পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে শর্ট সার্কিট পয়েন্ট, আর এটা হয়ে যাবে ওপেন সার্কিট পয়েন্ট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, আমাকে ক্লাসরুমে পোস্ট করতে পারো বা ভিডিও নিচে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম।